জলাশয়ের নিচে যদি একটি বুদবুদ তৈরি হয় তাহলে পানির ঊর্ধ্বমুখী প্লবতার কারণে এই বুদবুদটি উপরের দিকে একটি ফোর্স পায় এবং উপরে প্রেসার কম থাকার জন্য স্বাভাবিকভাবেই বুদবুদের আয়তন বেড়ে যায়। কিন্তু এই ভিডিওতে আমরা একটি ডিফারেন্ট কেস নিয়ে কথা বলবো। আমরা দেখব যে একটি বুদবুদ নিচে তৈরি হওয়ার পর সে উপরে তো উঠছে, কিন্তু মাঝামাঝি কোনো একটা পজিশনে এসে এই বুদবুদটি ফেটে যায়। তো কোশ্চেন হতে পারে কোথায় এই ঘটনাটি ঘটলো। ঠিক একইভাবে একটি বেলুন বাতাসের ঊর্ধ্বমুখী বলের জন্য উপরের দিকে উঠছে ভালো কথা, কিন্তু এই বেলুনটিরও তো একটি ম্যাক্সিমাম আয়তন আছে, যার বেশি তো আর আয়তনটা হতে পারবে না। সো দেখা যাবে এই বেলুনটি একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে ফেটে যায়। সো ম্যাথ এরকম হতে পারে যে কোথায় এই বেলুনটি ফেটে গেল। সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও, বেলুন ও বুদবুদ নিয়ে যত থিওরি ম্যাথ। সো এখানে অবশ্যই আমরা টেম্পারেচারের ইফেক্টকে এনকাউন্টার করব, অর্থাৎ নিচে টেম্পারেচার এবং উপরে টেম্পারেচার অবশ্যই হবে হচ্ছে ভিন্ন। এবং আমাদের এখানে দুটো ম্যাথ আছে। ম্যাথের কোশ্চেন হবে যে কোথায় বেলুন বা বুদবুদটি ফাটবে, অর্থাৎ এটা হচ্ছে বেলুনের ম্যাথ এবং তারপর আছে বুদবুদের ম্যাথ। দুটি ম্যাথেই আমাদের কোশ্চেন হচ্ছে যে কোথায় বুদবুদটি ফেটে যাবে। তো চলো আমরা শুরু করি। শুরু করার আগে তোমাদের সাথে আমি কিছু থিওরিটিক্যাল কথা বলতে চাই। সো তোমাদেরকে আমি একটা 3D গ্রাফিক্স দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে একটি গোলাকার, এটাকে তুমি বেলুন বা বুদবুদ যা ইচ্ছা ধরে নাও। তোমরা দেখতে পাচ্ছ যে কিছু একটা ফোর্স, এই হলুদ কালারের ফোর্সগুলো এই বুদবুদটাকে চাপানোর চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে আবার লাল কালারের ফোর্স এই বুদবুদটাকে প্রসারিত করার চেষ্টা করছে। সো এই দুটো ফোর্স অ্যাকচুয়ালি কী সেটা নিয়ে একটু কথা বলা যাক। ধরে নাও যে তুমি পানির ভেতরে আছো অ্যান্ড তুমি দেখলে যে পানির ভেতরে একটি বুদবুদ তৈরি হয়েছে, অন্য একটি কালার নেই। ধরে নাও যে পানির ভেতরে একটি বুদবুদ তৈরি হয়েছে অ্যান্ড বুদবুদের ভেতরে অসংখ্য গ্যাস আছে। অ্যান্ড যেহেতু আমরা আইডিয়াল গ্যাস নিয়ে পড়াশোনা করছি, অবশ্যই এই গ্যাসগুলোকে আমাদের আইডিয়াল গ্যাস বিবেচনা করতে হবে এবং আইডিয়াল গ্যাসের একটা প্রেশার থাকবে, সেটা হচ্ছে পি। অ্যান্ড আইডিয়াল গ্যাসের ফর্মুলা আমরা জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই ফর্মুলার মাধ্যমে আমরা প্রেশার বের করতে পারি। আমরা কিন্তু আরেকটা ওয়েতেও প্রেশার বের করতে পারবো। সেটা হচ্ছে তুমি যদি পানির আয়তন বা পি ওয়াটার জানো, লেটস সে 2 × 10⁵ প্যাসকেল, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই আইডিয়াল গ্যাসের প্রেশারটা বের করতে পারবে। তার কারণ হচ্ছে এই অবস্থায় খেয়াল করে দেখো যে বুদবুদটা কিন্তু স্টেবল অবস্থায় আছে, অর্থাৎ বুদবুদটা সংকুচিতও হচ্ছে না, প্রসারিতও হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে চারদিক থেকে পানি এই বুদবুদটাকে সংকুচিত করার চেষ্টা করছে, কিন্তু ভেতরে যেই গ্যাস, এই গ্যাস চাচ্ছে যে এই বুদবুদটা প্রসারিত হোক, কিন্তু এই বুদবুদটা স্টেবল অবস্থায় আছে। তার বলে আমরা কি বুঝতে পারি যে ভেতর থেকে আইডিয়াল গ্যাসের যেই চাপ এবং বাইরে থেকে ওয়াটারের যেই চাপ, দুটো সমান হওয়ার জন্য এই গ্যাসটা সংকুচিতও হচ্ছে না, আবার প্রসারিতও হচ্ছে না। সো বেসিক্যালি একটু আগে তোমাদেরকে আমি যা দেখালাম সেটাই হচ্ছে এটা, যে ভেতর থেকে গ্যাসের চাপ এবং বাইরে থেকে পরিবেশের চাপ বা পানির চাপ সেম হয়ে যাওয়ার জন্য, চারদিক থেকে সেম হয়ে যাওয়ার জন্য এই বুদবুদটা স্টেবল অবস্থায় আছে। অ্যান্ড এই ঘটনা শুধু পানির নিচে ব্যাপারটা কিন্তু তা না। ধরে নাও যে বায়ুমণ্ডলে একটি বুদবুদ আছে অ্যান্ড বায়ুমণ্ডলের চাপ ধরে নাও হচ্ছে 1 atm, এবং ভেতরে যে গ্যাস আছে, হতে পারে বুদবুদ, হতে পারে বেলুন, তার চাপ হচ্ছে পি। এই ক্ষেত্রেও কিন্তু বেলুনের চাপ, ভিতরে গ্যাসের চাপ এবং পরিবেশের চাপ কিন্তু সেম হবে। সো ম্যাথ করার সময় এখন থেকে তোমরা মাথায় রাখবে, কখনো তুমি যদি দেখো যে পরিবেশের চাপ অথবা পানির চাপ দেওয়া আছে, সেটাই কিন্তু অটোমেটিক্যালি গ্যাসের চাপের সমান হয়ে যায়। সো তোমরা এটা মাথায় রাখবে। ঠিক একইভাবে পরিবেশের তাপমাত্রা যদি হয় টি, তোমরা দেখবে যে গ্যাসের তাপমাত্রা যদি হয় টি, দুটো কিন্তু সেম হয়ে যায়। অর্থাৎ কী জন্য সেম হয়ে যায়? কারণ হচ্ছে এই বুদবুদ এবং পরিবেশ আমরা ধরে নেই যে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থা কথাটার মানে কি? তাপীয় সাম্যাবস্থাটা হচ্ছে যে দুটো বস্তু যদি একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাহলে এর তাপমাত্রা যা হবে এর তাপমাত্রাও তাই হবে। সো এটাই হচ্ছে
তাপীয় সাম্যাবস্থা। সো আমরা ধরে নেই যে এই বুদবুদ এবং পরিবেশ অথবা এই বুদবুদ এবং পানি তাপীয় সাম্যাবস্থায় আছে। তো যাহাই হবে পানির চাপ, পানির তাপমাত্রা, তাহাই হবে আইডিয়াল গ্যাসের তাপমাত্রা। সো ম্যাথ করার সময় তোমরা অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবে। তো চলো আমরা এখন ম্যাথে চলে যাই। খেয়াল করে দেখো যে একটি ছোট রাবারের বেলুন ভূমির উপরিভাগে সৃষ্টি হলো। সো আমি ধরে নিলাম যে এই যে নিচে যেই অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূমি, এবং ওই অবস্থায় বেলুনটার ব্যাসার্ধ দেওয়া আছে। সো ব্যাসার্ধ আমি লিখে ফেলি 20 সেন্টিমিটার। তারপর বলা হচ্ছে যে তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, অর্থাৎ তাপমাত্রা যদি সেলসিয়াসেও থাকে অথবা ফারেনহাইটেও থাকে তোমরা এটাকে অবশ্যই কেলভিনে কনভার্ট করে নিবে। তারপর বেলুনটি নাকি ধীরে ধীরে উপরে উঠতে থাকে, আমরা দেখতে পাচ্ছি বেলুনটি উপরে উঠছে, এবং জানা আছে যে বেলুনটি 100 মিটার উপরে উঠলে তাপমাত্রা নাকি 6 কেলভিন কমে যায়। তার মানে নিচে যদি হয় তাপমাত্রা T1, উপরে তাপমাত্রা অবশ্যই 300 থেকে কম হবে, তাই এখানে কিছু একটা বিয়োগ দিতে হবে। সো কত বিয়োগ দিব দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি যে 100 মিটারের জন্য তাপমাত্রা নাকি কমে যায় 6 কেলভিন। তাহলে 1 মিটারের জন্য তাপমাত্রা কমে যায় 6 ডিভাইডেড বাই 100 বা 0.06 কেলভিন। তাহলে আমি যদি ধরে নেই যে এইটুকু উচ্চতা হচ্ছে H, তাহলে H উচ্চতায় টেম্পারেচারের যে ডিফারেন্স বা টেম্পারেচার কমে যাবে 0.06 ইন্টু H। তাহলে এই জিনিসটাই আমি এখানে বিয়োগ দিচ্ছি, কারণ এইটুকু অংশই কিন্তু অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। ওকে, তারপর বাতাসের চাপ উচ্চতার সাথে সাথে পরিবর্তিত হয়, স্বাভাবিক পরিবর্তন হবে, এটি তো স্বাভাবিক। এবং ভূমির উপরিভাগে বাতাসের চাপ দেওয়া আছে এটা 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। সো ভূমির উপরিভাগে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, সো 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এবং এটাই হচ্ছে ভূমির উপরিভাগ। এবং বলা হচ্ছে যে ধরা হলো যে প্রতি 100 মিটার উচ্চতায় বাতাসের চাপ নাকি 1200 প্যাসকেল করে কমে যায়। তার মানে এখানে প্রেশারটাও কমে যাচ্ছে। বলা হচ্ছে যে 100 মিটারে প্রেশার কমে যায় হচ্ছে 1200 প্যাসকেল, তাহলে 1 মিটারে প্রেশার কমে যায় হচ্ছে 1200কে আমি 100 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে 1.2। তাহলে H মিটারের জন্য প্রেশার কতটুকু কমে? 1.2 ইন্টু H। সো প্রেশার নিচে যদি হয় 10 টু দি পাওয়ার 5, উপরে প্রেশার হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 থেকে আমরা কিছু বিয়োগ দিব। কত বিয়োগ দিব? এই তো 1.2। আচ্ছা, এটা 1.2 না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 12। সো এটা হচ্ছে 12, সো এটা 12 ইন্টু H। সো 12 ইন্টু H আমরা বিয়োগ দিয়ে দিব। ওকে, আমাদের ম্যাথ ফর্মুলেশনের কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা কাজ, যে বেলুনটি রাবার একটি নির্দিষ্ট সর্বোচ্চ আয়তনের বেশি সহ্য করতে পারে না। এই যে এই কথাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে বেলুনটা একটা নির্দিষ্ট আয়তন আছে তার বেশি কিন্তু সহ্য করতে পারে না, এবং বেলুনটির ব্যাসার্ধ 40 সেন্টিমিটার হলে নাকি বেলুনটি ফেটে যায়। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে ঠিক এই অবস্থায় এসে বেলুনটি ফেটে গেল। বেলুনটি কেন ফেটে গেল? কারণ বেলুনটির রাবার একটা নির্দিষ্ট আয়তনের বেশি সহ্য করতে পারে না, এবং এই অবস্থায় নাকি বেলুনটির ব্যাসার্ধ দেওয়া আছে 40 সেন্টিমিটার। খেয়াল করে দেখো, আগে ছিল 20 সেন্টিমিটার, এখন হয়ে গেছে বেলুনটির ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। সো এখন আমরা আমাদের ম্যাথ বের করার চেষ্টা করি, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে, অর্থাৎ আমরা এখন H এর ভ্যালু বের করার চেষ্টা করব। সো ফর্মুলা হচ্ছে আগেরটাই, PV ইজ ইকুয়াল টু nRT। আমি একটা কাজ করি, এই তাপমাত্রাটাকে একটু বাম পাশে লিখি। তোমরা দেখতে পাচ্ছ যে বেলুনের ভেতরে যে গ্যাস আছে সেটা কিন্তু আবদ্ধ। যদিও এখানে বেলুনের আয়তন বৃদ্ধি পেয়েছে, কিন্তু নিচে গ্যাসের মোল সংখ্যা যা থাকবে উপরেও গ্যাসের মোল সংখ্যা তাই থাকবে, কারণ ভেতর থেকে কোনো গ্যাস বাহিরে বের হতে পারছে না, এবং বাইরে থেকেও কোনো গ্যাস ভেতরে ঢুকতে পারছে না। অর্থাৎ নিচে এবং উপরে মোল সংখ্যা কনস্ট্যান্ট, এবং আর এর মান হচ্ছে 8.314, এটাও কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট গুণ দিলে আমরা একটা নতুন কনস্ট্যান্ট পাই কে। অর্থাৎ PV/T এই রেশিওটা বা এই অনুপাতটা নিচেও যা উপরেও তা, কারণ এই রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি যে নিচে এই রেশিও
এবং উপরে এই রেশিওটা হচ্ছে সেম। এখন আমরা চাইলে এখান থেকে ম্যাথ করা শুরু করে দিতে পারি, বাট আমরা চাইলে এই ম্যাথটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। কিভাবে? আমরা জানি যে কোনো একটি গোলকের আয়তন, আচ্ছা এখানে একটা কথা বলি, আমি বেলুনকে যদিও এই শেপে দেখিয়েছি, বাট এইসব ম্যাথ করার সময় তোমরা ধরে নিবে যে বেলুনটার আয়তন হচ্ছে গোলাকার এবং তার ব্যাসার্ধ যদি হয় আর, এই ক্ষেত্রে R1, তাহলে বুঝতেই পারছো যে এর আয়তনের ফর্মুলা হবে 4/3 পাই আর কিউব। অর্থাৎ আমরা ধরে নিব যে বেলুনটা হচ্ছে একদম পারফেক্ট গোলক এবং এর আয়তনের ফর্মুলা হচ্ছে এটা। ঠিক একইভাবে এই গোলকেরও আয়তনের ফর্মুলা হবে হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, এখন খেয়াল করে দেখো 4/3 পাই এবং 4/3 পাই কাটা, তাহলে আমরা চাইলে কিন্তু 4/3 পাইকে এবং এখান থেকে 4/3 পাইকে কেটে দিতে পারি। ওকে, তো চলো এখন আমরা সব মান টান বসানো শুরু করে দিই। খেয়াল করে দেখো যে প্রথমে আমরা নিচে দেখো তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন এবং প্রেশার হচ্ছে 10⁵ এবং রেডিয়াস দেওয়া আছে 20 সেন্টিমিটার। সো এটাকে তোমরা চাইলে মিটারে কনভার্ট করতে পারো। সেফ হচ্ছে মিটারে কনভার্ট করে ফেলা, সেফ থাকো, মিটারে কনভার্ট করে ফেলো, সেফ থাকো। তাপমাত্রা হচ্ছে T2 300 - 0.06 ইন্টু এইচ, খেয়াল করে দেখো এই যে এটা। তারপর প্রেশার হচ্ছে P2 10⁵ - 12 ইন্টু এইচ এবং দেখো এখানে ব্যাসার্ধ 40 সেন্টিমিটার, একেও আমরা মিটারে কনভার্ট করে নেই, সো 0.40 কিউব। সেফ থাকি আমরা। এখন আমরা জাস্ট কি করব, কোনাকুনি গুণ দিব, একদমই সিম্পল। সো 10⁵ গুণন 0.20 কিউব। সো এটা প্রথমে 300 গুণ দেই, তারপর 10⁵ গুণন 0.20 কিউবের সাথে আমরা এই জিনিসটা গুণ দেই, অর্থাৎ 0.06H। ঠিক একইভাবে এখন আমরা এই কোনাকুনি গুণ দেই, অর্থাৎ 300 এবং এর সাথে 10⁵ গুণ দেই, সো 300 গুণন 0.40 কিউবের সাথে প্রথমে 10⁵ গুণ দিলাম, এরপর 300 0.40 কিউবের সাথে 12H গুণ দিয়ে দেই, সো 300 এবং 0.40 কিউবের সাথে আমরা 12H গুণ দিয়ে দিই। ওকে, সো আমাদের কাজ অনেকটা কমপ্লিট। খেয়াল করে দেখো আমাদের জাস্ট H এর ভ্যালু বের করতে হবে। সো তোমরা যদি এই ইকুয়েশনটা সলভ করো তাহলে খুব সহজেই তোমরা H এর ভ্যালু পেয়ে যাবে। সো তোমরা বেসিক্যালি এখন কি করবে, যে একটা কাজ করি, যে বাম পাশে H এর যে ভ্যালু আছে এটাকে বাম পাশে লিখি, অর্থাৎ -10⁵, তারপর 0.20 কিউব ইন্টু 0.06H এবং এই যে এইখানে যে এইচটা আছে, এইচ সহ যে অংশটা, এটাকে বাম পাশে নিয়ে যাই, তাহলে আবারও এখানে বসবে -300 0.40 কিউব ইন্টু 12H। তারপর সমান সমান চিহ্নের ডান পাশে দেখো এই অংশটা আছে 300 0.4 কিউব এবং 10⁵, এটাকে আমি এখানে লিখি। আচ্ছা, তো 300 তারপর 0.40 কিউব এবং কত 10⁵ কে আমি এখানে লিখলাম। এবং খেয়াল করে দেখো যে এই যে অংশটা যে আছে এটাকে আমি একটা কাজ করি, ডান পাশে নিয়ে যাই। সো 10⁵, তাহলে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে স্বাভাবিকভাবেই। সো 10⁵, তারপর 0.20 কিউব গুণন 300। সো এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা। এখন একদমই সিম্পল, এখান থেকে আমার জাস্ট H এর ভ্যালুটা বের করতে হবে এই ইকুয়েশন থেকে। কিভাবে করব আমি, খেয়াল করে দেখো এখানে H আছে, সো H যদি আমরা কমন নেই তাহলে এখানে আমরা কিছু একটা পাবো। সমান সমান চিহ্নের ডান পাশে যা আছে
সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তারপর এই সমান সমান কী হবে, এই যে ব্র্যাকেটের ভেতরে যা আছে তাকে আমি এই বক্স দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে আমি এইচের ভ্যালু পেয়ে যাব। সো আমি একটু ভিডিওটা পজ করে তোমাদের জন্য এইচের ভ্যালুটা বের করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, খেয়াল করে দেখো, এই যে এখানে কিন্তু একটা মাইনাস আছে, গোল্লা দেওয়ার জন্য মাইনাসটা বুঝতে পারিনি। সো এই অংশটা যখন বাম পাশে নিয়ে যাব, সো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে একটা প্লাস হওয়া উচিত ছিল। যাই হোক, এটা তেমন ব্যাপার না, ক্যালকুলেশন সিলি মিস্টেক হতেই পারে। সো আমি তোমাদের জন্য ক্যালকুলেশনটা করেছি। উচ্চতা আছে 9210.52 মিটার। তার মানে আমরা পেয়ে গেলাম উচ্চতাটা হচ্ছে এত, প্রায় কত, 9210, মানে প্রায় 9 কিলোমিটার। অর্থাৎ এই বেলুনটি প্রায় 9 কিলোমিটার উপরে গিয়ে তার সর্বোচ্চ সহ্য সীমায় চলে যাবে এবং এই বেলুনটি ফেটে যাবে। আমরা এখন নেক্সট ম্যাথে যাব, কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা কথা একটু বলে দেই। খেয়াল করে দেখো যে আমি প্রেশারকে এরকম অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। খেয়াল করে দেখেছো, আমি প্রেশারকে এরকম অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, বাট এটা কি অ্যাকচুয়ালি ঠিক? উত্তর হচ্ছে না। তার কারণ প্রেশার হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলার রাশি। সো স্কেলার রাশি কি কোনো দিক আছে? স্কেলার রাশিকে কি আমি এরকম কোনো অ্যারো চিহ্ন দ্বারা দেখাতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে বেসিক্যালি এই অ্যারো চিহ্ন দ্বারা আমি কি রিপ্রেজেন্ট করেছি? অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, ধরে নাও যে তুমি পানির ভেতরে আছো বা এই বুদবুদটা পানির ভেতরে আছে। সো আমি আসলে বোঝাতে চাচ্ছি যে পানির যে কণা বা পানি এই বুদবুদকে ভেতরের দিকে একটা ফোর্স প্রয়োগ করছে। এই অ্যারোগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স। এবং ভেতরে যে গ্যাসের কণাগুলো আছে, এই গ্যাসের কণাগুলো বুদবুদের দেয়ালের উপরে ফোর্স প্রয়োগ করছে, যা কিনা এফ। এবং আমি বলতে চাচ্ছি যে বুদবুদটা যেহেতু স্টেবল অবস্থায় আছে, সো এই ভেতরের ফোর্স এবং বাহিরের ফোর্স হচ্ছে সেম। অ্যান্ড ভেতরের ফোর্স এবং বাহিরের ফোর্স সেম হওয়ার কারণে বাহিরের প্রেশার এবং ভেতরের প্রেশারও কিন্তু সেম হয়ে যায়। তার কারণ আমরা জানি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। সো ফোর্স যদি সেম হয় তাহলে প্রেশারও অবশ্যই সেম হবে। কিন্তু প্রেশারকে খেয়াল করে দেখো, আমি কিন্তু কোনো অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করিনি, তাই না? অর্থাৎ প্রেশারে কিন্তু কোনো ডিরেকশন নেই, প্রেশার একটা স্কেলার রাশি। আমরা বলবো যে প্রেশারের কারণে যে ফোর্সটা সৃষ্টি হয়েছে, এই অ্যারোগুলো হচ্ছে সেই ফোর্সের ডিরেকশন। আচ্ছা, যাই হোক, তো চলো আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। সো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এবং আরেকটা জিনিস তোমাদেরকে আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেই এই ম্যাথগুলো করার সময়, যে খেয়াল করে দেখো যে এই জিনিসটা ছিল কি, পরিবেশের চাপ, তাই না? কিন্তু এই ফর্মুলায় পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে যে আমরা এই ফর্মুলাগুলো পেয়েছি, এখানে কিন্তু আমাদের গ্যাসের চাপ বসাতে হবে, তাই না? কিন্তু খেয়াল করে দেখো, একটু আগেই তোমাদেরকে আমি বলেছি যে সামহাও পরিবেশের চাপ এবং গ্যাসের চাপ কিন্তু সমান হয়ে যায়। সো আমি যদি এখানে পরিবেশের চাপও বসাই, বেসিক্যালি এটা কিন্তু গ্যাসের চাপ, ঠিক আছে? মানে এই ফর্মুলাতে আচ্ছা, তো খেয়াল করে দেখো যে এই ফর্মুলাতে এই P2 কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের চাপ, মাথায় রাখবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসের চাপ। এই P1ও কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের চাপ, তাপমাত্রাগুলো কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের তাপমাত্রা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামহাও পরিবেশের চাপ এবং গ্যাসের চাপ সমান হয়ে যাচ্ছে, তাই পরিবেশের চাপটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে যেহেতু এই বেলুনটি পরিবেশের সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, তাই আমি কি করেছি, এই যে এখানে যেই পরিবেশের তাপমাত্রা, সেটাই সামহাও বেলুনের ভেতরের তাপমাত্রা হয়ে যায়। সো আমি এই তাপমাত্রাটাই এখানে বসিয়ে দিয়েছি। অ্যান্ড আরেকটা কথা, বেলুনকে যদিও আমি এই শেপে লিখেছি, বাট তোমরা মাথায় রাখবে যে এই সব ম্যাথে বেলুনগুলো কিন্তু অ্যাকচুয়ালি গোলাকার হয়। অর্থাৎ বেলুন একটা পারফেক্ট গোলক ধরেই আমরা ম্যাথগুলো করি। ওকে, আমরা এখন পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার আগে এই ম্যাথগুলো নিয়ে আরও কিছু কথা বলি। ম্যাথটা কিন্তু এরকমও হতে পারতো যে, খেয়াল করে দেখো, এখানে বলে দিয়েছে যে প্রতি 100 মিটার উচ্চতায় চাপ নাকি 1200 প্যাসকেল করে কমে। ধরে নাও কোশ্চেনে এই লাইনটা বলা নেই, তাহলে তোমরা কি করতে? এই লাইনটা যদি না বলা থাকতো এবং ধরে নাও যে তোমাদেরকে বলা হচ্ছে যে এয়ারের যেই ডেনসিটি সেটা হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব, যদি এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকতো তাহলে তোমরা কি করতে?
তাহলে তোমরা যেই কাজটা করতে, যে খেয়াল করে দেখো, এখানেও তোমরা তোমরা তো এটা জানো তাই না, যে বাতাস হচ্ছে একটা কি প্রবাহী। সো ধরে নাও এটা হচ্ছে বাতাস বা বায়ুমণ্ডল, এটাও কিন্তু একটা প্রবাহী তাই না। তরল বা গ্যাসীয় পদার্থকে আমরা প্রবাহী বলি। তার মানে এইখানে যদি প্রেশার হয় পি নট, তাহলে বুঝতেই পারছো যে এইচ উচ্চতা উপরে, এখানে প্রেশার হবে হচ্ছে পি নট মাইনাস এইচ রো জি। আমরা জানি উপরে গেলে প্রেশার কমে যায়, এই জন্য আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, কারণ নিচে প্রেশার হচ্ছে বেশি এবং মাইনাস করে উপরে আমি প্রেশার কমিয়ে দিয়েছি। এই জন্য দেখো যে আমি পি নট থেকে মাইনাস করেছি এইচ রো জি। সো যদি এইভাবে ম্যাথটা দেয়, তাহলে তোমরা জাস্ট এইচ রো জি এখানে বিয়োগ করে দিবে এবং মাথায় রাখবে এটা কিন্তু আর পানির না, এই রোটা কিন্তু এয়ারের, যার মান হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব। এবং এইসব ম্যাথে আমরা অভিকর্ষ ত্বরণকে সাধারণত কনস্ট্যান্ট ধরে নেই, অর্থাৎ 9.80 ধরে নেই। বাট তোমরা জানো প্র্যাকটিক্যাল কেসে অ্যাকচুয়ালি জি এর মান উচ্চতার সাথে সাথে ভ্যারি করে। এত অ্যাডভান্স ম্যাথ আসলে কখনো পরীক্ষায় আসবে না, সো এটা নিয়ে আসলে প্যারা নিও না। তো চলো এখন আমরা চলে যাই হচ্ছে বুদবুদের ম্যাথে। সো খেয়াল করে দেখো কি বলেছে, যে রফিক একটি গভীর পানির ট্যাঙ্কে একটি পরীক্ষা চালায়। ঠিক আছে, ভালো কথা। সে লক্ষ্য করে যে পানির নিচে একটি আদর্শ গ্যাসের বুদবুদ সৃষ্টি হয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এটা একটা সৃজনশীল কোশ্চেন। সো পানির 12 মিটার গভীরতায় বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে। সো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে উপরিপৃষ্ঠ এবং 12 মিটার গভীরতায়, আচ্ছা সরি আমি একটু ভুল বলেছি, নো এটা আসলে পানির উপরিপৃষ্ঠ না, পানির উপরিপৃষ্ঠ হয়তো এটা হয়তো পানির উপরিপৃষ্ঠ এবং 12 মিটার গভীরতায় একটা বুদবুদ আছে। খেয়াল করে দেখো, অ্যান্ড বলা হচ্ছে যে এর ব্যাসার্ধ 1.5 মিলিমিটার, ভালো কথা। এবং এর তাপমাত্রাও দেওয়া আছে, তাপমাত্রা হচ্ছে 290 কেলভিন। দেখতে পেরেছ, তাপমাত্রা হচ্ছে 290 কেলভিন। আচ্ছা এখানে হয়তো বোঝা যাবে না, এখানে দেখি 290 কেলভিন। এবং এরপর দেখা যায় যে বুদবুদটি উপরের দিকে উঠতে থাকলে প্রতি 1 মিটার উচ্চতায় তাপমাত্রা নাকি 3 কেলভিন করে কমে যায়। তাহলে বুদবুদের ব্যাসার্ধ 10 মিলিমিটার হলে আবার নাকি বুদবুদটি ফেটে যায়। এখন গ নাম্বার কোশ্চেনে বলেছে যে বুদবুদের ভেতর গ্যাসের মোল সংখ্যা কত। সো গ্যাসের মোল সংখ্যা আমি কিভাবে বের করব, আমি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব, আমি এই যে নিচে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা তো এখানে একটা ডেটা মিসিং আছে। ডেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের চাপ দেওয়া থাকতে হবে। সো বায়ুমণ্ডলের চাপ আমি এখানে লিখে দিলাম, ধরে নাও 1 atm। তার মানে এইখানে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 atm। ওকে, সো এটা আমি লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো যে বায়ুমণ্ডলের চাপ যদি হয় 1 atm মানে হচ্ছে 101.325 প্যাসকেল। তোমরা এটা মুখস্থ রাখবে। তাহলে উপরে যদি হয় চাপ 1 atm, যতই নিচের দিকে যাবে ততই চাপ বাড়বে। সো নিচে চাপ হবে হচ্ছে 101.325 থেকে আমাদের কিছু একটা যোগ করতে হবে। কি যোগ করব আমরা, ওই যে এইচ রোজি আছে, সেই এইচ রোজি আমরা যোগ করে দিব। সো আমরা নিচে প্রেশার জানি, নিচের আয়তনও আমরা জানি, যেহেতু আমরা ব্যাসার্ধ জানি খুব সহজে আয়তন বের করতে পারবো, এবং নিচের তাপমাত্রাও আমরা জানি। সো মোল সংখ্যা খুব সহজেই আমরা বের করতে পারবো। সো P1 হচ্ছে 101.325 প্লাস হচ্ছে, খেয়াল করে দেখো এইচ রোজি, এইচ এর ভ্যালু হচ্ছে 12 মিটার। সো 12, রো এর ভ্যালু হচ্ছে পানির রো 1000 গুণন 9.8 এবং মোল সংখ্যা হচ্ছে n। আর এর মান 8.314। মাথায় রাখবে তুমি যদি আর এর মান 8.314 বসাও, তাহলে অবশ্যই চাপকে প্যাসকেলে বসাতে হবে এবং আয়তনকে, আচ্ছা আয়তন কোথায়, আয়তনই তো লিখিনি। সো আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু আর কিউব। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, সো 1.5 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার। সেভ থাকো, সবসময়
মিটারে কনভার্ট করে ফেলবে, প্রেশারকে প্যাসকেলে এবং যত সেন্টিমিটার বা মিলিমিটার থাকলে সেটাকে মিটারে কনভার্ট করে ফেলবে। তারপর এই হচ্ছে মোল সংখ্যা 8.314। যদি তুমি 8.314 ইউজ করো তাহলে প্রেশার অবশ্যই প্যাসকেলে এবং সেন্টিমিটার থাকলে এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করে নিবে, অ্যান্ড অবশ্যই তাপমাত্রাকে কেলভিনে কনভার্ট করে নিবে যদি অন্য কিছু থাকে। সো এখান থেকে খুব সহজেই আমাদের এন এর মান আমরা বের করতে পারি। সো এন এর মান কি হবে? এন এর মান হবে, আচ্ছা, তো এন এর মান আমি ক্যালকুলেট করলাম। এন এর মান আসে 1.28 ইন্টু 10⁻⁻6 মোল। সো তোমাকে যদি বলে যে মোল সংখ্যা বের করতে, তুমি কিন্তু এভাবে মোল সংখ্যা বের করতে পারবে। ওকে, এখন আসি আমরা ঘ নাম্বার কোশ্চেন। সেখানে বলছে যে বুদবুদ কি পানির নিচে ফাটবে নাকি নিচে ফাটবেই না। সো এই ম্যাথটা আমি কিভাবে করব? সো এই ম্যাথটা করার জন্য আমি ধরে নিব যে এই বুদবুদটা যে উপরের দিকে উঠলো, আমি ধরে নিলাম যে বুদবুদটা এই জায়গায় এসে ফেটে গেল। আমি ধরে নিলাম যে বুদবুদটা এই জায়গায় এসে ফেটে গেল, আর আমি ধরে নিলাম যে এই গভীরতাটা হচ্ছে এক্স, তার মানে এক্স মিটার নিচে এসে এই বুদবুদটি ফেটে গেল। সো এখন আমার এক্সের ভ্যালুটা বের করতে হবে। আমি যদি দেখি যে এক্সের ভ্যালু পজিটিভ কিছু একটা আসছে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আসলে পানির নিচেই ফাটবে। সো আমি দেখি এক্সের ভ্যালু আসলে কত আসে। সো আমি ধরে নিলাম এই জায়গায় বুদবুদটা ফেটে গেল, অর্থাৎ এই জায়গায় বুদবুদটার ব্যাসার্ধ হচ্ছে 10 মিলিমিটার। সো R2 সমান সমান ধরে নিলাম 10 মিলিমিটার। এবং আরও কি ইনফরমেশন আছে, এখানে আমরা খুব সহজেই P2 বের করতে পারবো। সো P2কে আমি এইখানে লিখি। দেখো একদম উপরে প্রেশার হচ্ছে 101,325। এখন তুমি যদি উপর থেকে নিচের দিকে নামো, এক্স মিটার নিচের দিকে নেমে এখানে আসো, তাহলে অবশ্যই তোমাকে এইচ রোজি বা এক্স রোজি যোগ করে দিতে হবে, তাই না? ওকে, এই কাজটা আমরা করলাম। এখন এই জায়গায় আমাদের তাপমাত্রাও তো জানতে হবে, তাই না? সো তাপমাত্রা বের করতে হলে আমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে। প্রতি 1 মিটার উচ্চতায় তাপমাত্রা নাকি 3 কেলভিন করে কমে যায়। সো খেয়াল করে দেখো, আমরা নিচে তাপমাত্রা কিন্তু জানি, এখানে 290 কেলভিন। তাহলে এই তাপমাত্রাটার সাহায্য নিয়ে আমরা কিন্তু এই তাপমাত্রা বের করতে পারবো। আচ্ছা, পুরা উচ্চতা হচ্ছে 12 মিটার, পুরা উচ্চতা হচ্ছে 12 মিটার। এইটুকু যদি হয় এক্স, তাহলে বলো তো এইটুকু উচ্চতা কত হবে? অবশ্যই হবে হচ্ছে টোটালটা হচ্ছে 12, অ্যান্ড এক্স বিয়োগ দিলে যা হয়, তাহলে এইটুকু উচ্চতা হবে হচ্ছে 12 মাইনাস এক্স। এখন তোমরাই আমাকে বলো T2 কত হবে? T2 হবে হচ্ছে নিচে তাপমাত্রা 290। এখন কোশ্চেন হচ্ছে যে নিচে তাপমাত্রা, এখানে তাপমাত্রা বেশি হবে নাকি কম হবে? খেয়াল করে দেখো, প্রতি 1 মিটার উচ্চতায় তাপমাত্রা বৃদ্ধি পায়। কোথায়? উপরের দিকে উঠলে। তার মানে তুমি যতই উপরের দিকে উঠবে ততই নাকি তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ T2 এর ভ্যালু অবশ্যই বড় হবে। সো এখানে অবশ্যই যোগ করতে হবে, কারণ দেখো উপরের দিকে উঠলে তাপমাত্রা নাকি বৃদ্ধি পাবে। এখন বলছে প্রতি 1 মিটার উচ্চতায় তাপমাত্রা 3 কেলভিন করে বাড়ে, তাহলে 12 মাইনাস এক্স মিটার উচ্চতায় তাপমাত্রা বাড়বে হচ্ছে এত। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে 1 মিটার উচ্চতায় 3, তাহলে 12 মাইনাস এক্স মিটার উচ্চতায় তাপমাত্রা বাড়বে হচ্ছে এত। এখন আমরা কি করব তোমরা একটু দেখো। এখন আমরা আবারও আগের মতো PV ইজ ইকুয়াল টু nRT এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। টেম্পারেচারকে বাম পাশে রাখলাম। এখন খেয়াল করে দেখো তো যে n এবং r এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, আগের মতোই, যে নিচে মোল সংখ্যা যা হবে উপরেও মোল সংখ্যা তাই হবে, কারণ গ্যাস বুদবুদের বাইরেও বের হতে পারছে না, বাইরে থেকে গ্যাস ভেতরে ঢুকতে পারছে না। সো n হচ্ছে কনস্ট্যান্ট, আর তো এমনিই কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট গুণ দিলে হয় আরেকটা নতুন কনস্ট্যান্ট k। তাহলে PV/T এই রেশিওটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই রেশিওটাকে আমি নিচেও অ্যাপ্লাই করতে পারি, অথবা এই রেশিওটাকে আমি উপরেও অ্যাপ্লাই করতে পারি। আবারও আমরা চাইলে কি করতে পারি, যে এই যে দেখতে পাচ্ছ V1 মানে 4/3 পাই আর কিউব,
এই V2 মানেও হচ্ছে 4/3 পাই আর কিউব। সো আমি এই 4/3 পাই যদি কেটে দেই তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা দেখতে কিছুটা এরকম দেখাবে। ওকে, আর কিউবটাকে একটু এখানে লিখি। ওকে, এখন আমি আমার কাজ করা শুরু করে দেই। দেখো আমি নিচে ধরেছি হচ্ছে P1, এই দেখো নিচে আমি ধরেছি P1। সো এগুলো হচ্ছে P1, তাপমাত্রা T1, তারপর আয়তন বা রেডিয়াস হচ্ছে R1। আমি নিচে ধরেছি 1 এবং উপরে আমি ধরেছি হচ্ছে 2, এটা T2 এবং এটা হচ্ছে R2। খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে R2, তাপমাত্রা T2, তারপর প্রেশার হচ্ছে P2। সো এখন আমি যে কাজটা করব, চলো আমি প্রথমে প্রেশারটা নিচে P1 বের করার চেষ্টা করি। সো P1 আমি জানি 101325, লিখি আমি 101325 প্লাস হচ্ছে H রো জি। খেয়াল করে দেখো তো H রো জি, H কত? H হচ্ছে অ্যাকচুয়ালি 12 মিটার, তাই না? H এর ভ্যালু হচ্ছে 12 মিটার। সো 12, রো এর ভ্যালু হচ্ছে 1000 এবং জি এর ভ্যালু 9.8। তারপর খেয়াল করে দেখো যে এখানে রেডিয়াস দেওয়া আছে নিচে 1.5 মিলিমিটার। সো তুমি চাইলে এটাকে মিটারে কনভার্ট করতে পারো যদি তোমার সেফ থাকতে ইচ্ছা করে, বাট আমি এখানে 1.5 মিলিমিটারই রাখছি তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য, যে 1.5 মিলিমিটার রাখলেও কিন্তু এই ম্যাথটা হয়ে যাবে। তারপর দেখো নিচে তাপমাত্রা হচ্ছে 290 কেলভিন। সো এখানে আমি লিখলাম 290 কেলভিন। এখন আমরা উপরে একটু ফোকাস করি। উপরে দেখো তো প্রেশার কত? P2 হচ্ছে এটা, অর্থাৎ 101325 এর সাথে আমাদের এক্স রো জি যোগ দিতে হবে। রেডিয়াস কত? দেখো রেডিয়াস হচ্ছে 10 মিলিমিটার, তাই না? সো রেডিয়াস হচ্ছে 10 মিলিমিটার এবং তার উপরে একটা কিউব দিতে হবে। সো আমি কি জন্য এটাকে মিলিমিটারে রেখে দিয়েছি, কারণ এখানে মিলিমিটার এবং এখানে মিলিমিটার কিন্তু কাটাকাটি চলে যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি যদি মিলিমিটারকে মিলিমিটারের মতোই রেখে দেই আমার ম্যাথ কিন্তু সেমই থাকবে, কারণ দেখো মিলিমিটার কাটাকাটি চলে গেছে। আর তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 290, তাপমাত্রা হচ্ছে 290 প্লাস এটা। সো তাপমাত্রা হচ্ছে 290 প্লাস 3 ইন্টু 12 মাইনাস এক্স। ওকে, সো এখন আমার জাস্ট কাজটা একদমই সিম্পল। আমরা যে কাজটা করব, জাস্ট কোনাকুনি গুণ দিব। সো আমরা এই কোনাকুনি গুণ দিব, তারপর এই কোনাকুনি গুণ দিব। এরপর খুব সিম্পলি আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে পারবো। সো এই কাজটা তোমাদের HW থাকবে, তোমরা নিজেরা এক্সের ভ্যালু বের করার চেষ্টা করবে। আমি জাস্ট আনসারটা বলে দিচ্ছি। ওকে, সো যা আন্দাজ করেছিলাম এক্সের ভ্যালু আসলো -10.2465। সো মাইনাস কেন আসলো এটাও তো একটা খুবই ঝামেলার একটা বিষয়, তাই না? তো মাইনাস কেন আসলো সেটা আমি একটু বলি। তার কারণ হচ্ছে আমি বেসিক্যালি ভূপৃষ্ঠ ধরে এখানে লিখি যে আমি ধরে নিয়েছিলাম এটা হচ্ছে পানির উপরিভাগ। সো আমি ধরে নিয়েছিলাম যে এক্সের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। সো এক্সের ভ্যালু যদি পজিটিভ আসতো তার মানে এক্সের ভ্যালু আসলে নিচের দিকে ছিল, কিন্তু এক্সের ভ্যালু চলে আসছে নেগেটিভ। নেগেটিভ কত আসলো? নেগেটিভ 10.24 আসছে। এই কথাটা মানে হচ্ছে আমরা যে নিচের দিকে ধরেছিলাম অ্যাকচুয়ালি নিচের দিকে ফাটবে না। এক্স আসলে নিচের দিকে না, বরং এই বুদবুদটা অ্যাকচুয়ালি ফাটবে উপরে, অর্থাৎ যেদিকে আমরা ধরেছিলাম তার বিপরীত দিকে এই জায়গায় বুদবুদটা ফেটে গেল। তার মানে দাঁড়াচ্ছে যে পানির নিচে কিন্তু বুদবুদটা অ্যাকচুয়ালি ফাটবে না, বুদবুদটা ফাটবে কোথায়? পানির উপরে। সো তুমি লিখবে যে পানির নিচে বুদবুদ ফাটবে না। সো পানির নিচে ফাটবে না। সো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা।